হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে মুড ভীষণই হ্যাপি ছিল, এতটা খুশি ছিলাম কেন কি অনেক দিন পর আজকে বরমশাই বললো যে আজকে হচ্ছে 26 জানুয়ারি, চলো ঘুরতে যাই। আর ঘুরতে যাওয়ার কথা শুনলে কার না ভালো লাগে বলো। সো গাইস, জায়গাটার নাম হচ্ছে তারাই। জায়গাটা ভীষণই সুন্দর। আর হচ্ছে গাড়ি পার্ক করার জায়গায় পাচ্ছিলাম না, সেই জায়গায় এখনো পৌঁছায় নাই। সামনে একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে কিছুটা এসব টেডি বিক্রি হচ্ছিল, তো বাবু বললো আমি নিব। তো গাইস, যখন নিয়ে দিলাম, বাবু এতটা ভয় পাচ্ছে, মানে ধরতেই চাচ্ছে না। ওকে দেখে আমরা হাসাহাসি করছি সমানে। পরে অনেকক্ষণ পর ধরলো আর নিয়ে একটু খেলা করছে। যখন হাওয়াতে উড়াচ্ছিল না, তখন বেশি এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছে, তখন ওকে ভালো লাগলো। এই দেখো, এখন নিয়েছে, এখন দৌড় দিচ্ছে। কিন্তু এইসব নেওয়া একদমই বেকার। নিল তো 80 টাকা দাম, 10 মিনিটের মধ্যেই হাওয়া ফুস হয়ে গেল। এটাই এখন উড়াচ্ছে। আর আমি ভাবছিলাম যে ওইদিকে যাইতে পারবো কি না, তো ফাইনালি গেলাম। এতটা জ্যাম, যে জায়গায় 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব, সেই জায়গায় আধা ঘন্টা ট্রাফিক, এত এত জ্যাম, এত পিকনিকের ভিড়। তবু মেন সেন্টারে পৌঁছাতে পারি নাই, তার কিছুটা আগেই আসছি। আর এইখানে কিন্তু খুবই সুন্দর ভিউ পয়েন্ট ছিল, সেই জায়গায় একটু ভিডিও করছি। আর দেখো কতটা খুশি লাগছে, আজকে 3 জনে চলে আসি ঘোরার জন্য। সো গাইস, আজকে ওয়েদারও খুব ভালো ছিল, হালকা হালকা রোদ লাগছে, মুখটা একদম কালো হয়ে গেছে রোদের মধ্যে। গাইস বলো, এটা কি? আমি এত কাছের থেকে ফার্স্ট টাইম দেখলাম গাইস। জঙ্গলি বাবা মন্দিরে একটু বেড়ায় আসবো বললো হাজবেন্ড, তখনই যাচ্ছিলাম আর রাস্তাতে দেখি চারখানা ময়ূর। কি যে ভালো লাগছিল না দেখার জন্য। তো আমি বললাম যে আমার ভিউয়ার্সদেরকেও একটু দেখিয়ে দিই। সো ফাইনালি মনটা ভীষণ খুশি লাগলো, এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, তার মধ্যে আবার ময়ূর দেখলাম। আর আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আমি জঙ্গলি বাবার মন্দিরে, এর আগে কোনোদিনও যাই নাই। বরকে জানা সবসময় বলতাম চলো না একদিন যাই ঘুরে আসি, কিন্তু এমন টাইমে যাচ্ছি আজকে, কিছু বলার নাই। মন্দিরের ভিতরে আর প্রবেশ করতে পারলাম না, যারা মেয়ে মানুষ তারা তো বোঝেই প্রবলেমটা কি। আর কিছু বললাম না, তো জাস্ট খালি মন্দিরের বাইরে আশেপাশে ঘুরলাম। আরেকদিন যাওয়ার ইচ্ছা আছে, পুজো দিতে যাব, তখন অবশ্যই ভিডিও করবো। আর দেখো এত বাদরের বাচ্চা হচ্ছে, আমরা ঘুরতে গেছিলাম, ওইখান থেকে একটা মাসি শাশুড়ি আমার হচ্ছে মাশরুম দিছিল। কিন্তু এই মন্দিরে ঢোকার পর আমরা একটু এইদিকে ওইদিকে ঘুরছি, ভিডিও করছি, যেন আমাদের ব্যাগের থেকে এই মাশরুমটা আউট হয়ে গেল। মানে বান্দরের বাচ্চা এসে ব্যাগের থেকে বের করে নিয়ে নিল। আর বাড়ি আসার পর আমরা খুঁজছি কোথায় গেল মাশরুমটা, বর বলছে যে বানরে নিয়ে চলে গেছে। কি অবস্থা! সো গাইস, আমাদের ফাইনালি ঘোরা কমপ্লিট। এখন যাব হচ্ছে বাইরে, কিন্তু খিদা লাগছে প্রচণ্ড। একটা হোটেলে ঢুকলাম, এখানে বাবুর জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম, আর হচ্ছে বিরিয়ানি অর্ডার দিয়েছি, এখনও আসে নাই।
প্রচণ্ড খিদাও লাগছে, কখন আসবে বিরিয়ানিটা ভাবছি। আর হোটেলের মধ্যে না সুন্দর রঙিন মাছ রাখা ছিল, খুবই সুন্দর লাগছিল দেখার জন্য। আর বসে বসে এখানে খাচ্ছি এখন আইসক্রিম। দেন এই যে ফাইনালি বিরিয়ানি আমাদের চলে আসলো। কিন্তু বিরিয়ানি খাই মন ভরলো না গাইস, খেতে খুবই টেস্ট ছিল, কিন্তু আরেক প্লেট নেওয়া হলো না। মোমো খাওয়ার ইচ্ছে ছিল, তার জন্য বরমশাইকে বললাম যে কিছুটা মোমো খাই আর মা বাবার জন্য প্যাক করে নিয়ে যাই। আর এই যে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িও পৌঁছে গেলাম। সো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো বেশ লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো। টাটা।